আল্লাহ নবী জানিয়ে দিলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, কোন বান্দা যখন গুনাহ করে ফেলে, ওই বান্দা গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়, আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, নবী আমার জিজ্ঞাসা করলেন, নবীকে বলার পরে আল্লাহকে জানিয়ে দিলেন, তুমি বান্দাকে এতটা ভালোবাসো, একটা বান্দার বয়স হয়ে গেছে 50 বছর, জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে যাকাত দেয় নাই, সামর্থ্য ছিল হজ করে নাই, ওই বান্দাকেও কি মাফ করবে? মানে জীবনে কিছুই করে না। কি করে নাই? বয়স হয়ে গেছে, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিছুই করে নাই, 50 বছর বয়স হয়ে গেছে। নবী বলেন, আল্লাহ তুমি ওই বান্দাও কি তওবা করলে মাফ করবে? আল্লাহ বলে, হ্যাঁ, ওই বান্দা যদি গুনার কথা স্মরণ করে তওবা করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। কি খারাপ লাগতেছে? তাহলে 2 নাম্বার কি করতে হবে? তওবা। 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কি? নামাজ, আর 2 নম্বরে তওবা করতে হবে। এই তওবার এতটা দাম বেশি, নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন ব্যক্তি যখন গুনাহ করার পরে তওবা করে ফেলে, আল্লাহ তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেয়, মায়ের পেট থেকে সন্তান হওয়ার পরে যেমন কোনো গুনাহ থাকে না, তওবাকারীরও তেমন কোনো গুনাহ নাই। কোন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? পয়গম্বর মূসা আলাইহিস সালাম নাম শুনছেন? জোরে বলেন। মূসা নবী আল্লাহর কাছে একদিন অভিযোগ করে বলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে সবথেকে কোন ব্যক্তি খারাপ আমাকে একটু দেখায় দেন। কি বললেন? দুনিয়ার মধ্যে সবথেকে কোন ব্যক্তি খারাপ, এই মানুষকে আমি দেখতে চাই। আচ্ছা, এখন যদি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখায় দেয় যে এই মানুষটা জাহান্নামে যাবে, যদি প্রকাশ হয়ে যায়, অনেক মানুষ তাকে দেখতে যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যদি বলা হয় টেঙ্গরজানির অমুক নাম, আল্লাহ জিব্রাইলের কাছে নাম সহ, বাপের নাম, দাদার নাম সহ যদি বলে, টেঙ্গরজানি সরকার পাড়া বা এই পাড়ার যে কোনো একজনের নাম লিখে বলে তুই জাহান্নামী, এই সার্টিফিকেট দিয়ে দেয়, মানুষ দেখতে যাবে কি যাবে না? আল্লাহ নবী মূসা বলেন, ও আল্লাহ, আমি জাহান্নামী মানুষ দেখতে চাই, দুনিয়ার মধ্যে সব থেকে কোন ব্যক্তি খারাপ? আল্লাহ বলেন, কে ভালো কে খারাপ এটা আমি দেখবো, এটা তোমার দেখার বিষয় না। সুবহানাল্লাহ। কারণ বান্দা গুনাহ করছে, ওই বান্দা যদি আমার কাছে তওবা করে, ওই বান্দার গুনাহ আমি আল্লাহ নিজ হাতে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি জাহান্নামে যাবে, ওই ব্যক্তিকে আমাকে দেখায় দাও। আমার আল্লাহ পয়গম্বর মূসা নবীকে বললেন, না না না, কে জান্নাতে যাবে ওটা আমি আল্লাহ দেখব, কে জাহান্নামে যাবে ওটা আমি আল্লাহ দেখব, তুমি মূসা দেখতে পারবে না। মূসা নবী ছাড়লেন না, না আমাকে দেখতে হবে, আমাকে দেখতে হবে। আল্লাহ বলেন, তুমি যখন ছাড়লে না, যাও সকালবেলা ফজরের নামাজ আদায় করে তোর পাহাড়ের কিনারায় দাঁড়াবে, সর্বপ্রথম যেই মানুষের সাথে দেখা হবে ওই ব্যক্তিটা জাহান্নামী মানুষ। নাউজুবিল্লাহ। মূসা নবী মনে আনন্দ নিয়ে সকালবেলা তোর পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে যে আমি একজন জাহান্নামী মানুষ দেখব। কি মানুষ? জাহান্নামী মানুষ। হঠাৎ করে সকালবেলা যখন দাঁড়িয়ে আছে, সামনে থেকে একটা অচেনা মানুষ আসতেছে, যুবক মানুষ আসতেছে, মধ্যবয়সী একজন মানুষ আসতেছে। মূসা নবী চিন্তা করলেন, ইনার সাথে আমার প্রথম দেখা, মনে হয় ইনি হবে জাহান্নামী মানুষ। তার দিকে তাকায় রইলেন। এখন চোরের মন কি? জোরে বলেন, চোরের মন পুলিশ। এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে, সর্বনাশ, জামানার নবী মূসা আমার দিকে যেভাবে তাকাইলো, মনে হয় আমি যে মদ খাই, আমি যে জিনা করি, আমি যে বেনামাজি, আমি যে আল্লাহর নাফরমানি করি, এই গুনাহটা মনে হয় মূসা নবী জেনে গেছে, যার কারণে আমার দিকে এভাবে তাকিয়ে রয়েছে। মূসা নবীর তাকানো দেখেই সে ভয় পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে জায়নামাজ নিয়ে বংশের আত্মীয় স্বজনদের আড়াল করে জঙ্গলে চলে গেছে। কোথায় গেছে? আল্লাহর বান্দা হযরত মূসা নবীর তাকানো দেখে বাড়িতে চলে গেলেন, জায়নামাজটা নিয়ে আল্লাহর বান্দা জঙ্গলে চলে গেলেন। 1 নয় 2 নয় 7 দিন পর্যন্ত জঙ্গলে জায়নামাজটা বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। ও রব্বুল আলামিন, আমার বয়স 50 হয়ে গেছে, জীবনেও নামাজ পড়ি নাই, জীবনেও ভালো কাজ করি নাই, জীবনেও খারাপ কাজ থেকে বিরত থাকি নাই, সব সময় 24টা ঘন্টা আমি খারাপ
খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম। ও রব্বুল আলামিন, আজকে সকালবেলা জামানার নবী মূসা আমার দিকে যেভাবে তাকিয়েছিল, মনে হয় আমি জিনাকার, মনে হয় আমি গুনাহগার, মনে হয় আমি বেনামাজি। এই গুনাহ সম্পর্কে জামানার নবী মূসা জেনে গেছে। এখন যদি সবার কাছে বলে দেয় তাহলে আমি তো লজ্জা পাবো। ও রব্বুল আলামিন, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে বিনয় বিনয় মদ খাই, জিনা করি, নাফাক, আমি নাফারমান, আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। 1 দিন 2 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে জঙ্গলের মাঝখানে বসে হাউ মাউ করে আল্লাহর দরবারে কাঁদতেছে। এমন সময় আল্লাহর আরশের খুঁটি থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা, আসমানের নিচে জমিনের উপরে এমন একজন বান্দা ছিল। ওই বান্দা সারা জীবন মদ খেয়েছে, ওই বান্দা সারা জীবন জিনা করেছে, ওই বান্দা সারা জীবন বেনামাজি ছিল। কিন্তু 50 বছর পরে জামানার নবী মূসা ওই ব্যক্তির দিকে তাকানোর কারণে জঙ্গলের মাঝখানে গিয়ে হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহ তাআলার দয়া হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়ে গেছে। এমন সময় আরশের খুঁটি থর থর করে কাঁপতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, যাও যাও যাও, আমার গুনাহগার বান্দার কাছে চলে যাও, এখনই তাকে জানায় দাও তার জিন্দেগির গুনাহগুলো তওবা করার কারণে, কান্নাকাটি করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে জাহান্নামের খাতায় থেকে তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছি। কারণ সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 সপ্তাহ আগে ছিল জাহান্নামী, 1 সপ্তাহ পরে হয়ে গেছে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামালপুর থেকে আমার শফিকুল ভাই 200 টাকা মারহাবা। গোলাপ সরকার নারায়ে তাকবীর। টাঙ্গর জানি গোলাপ সরকার 1100 টাকা মারহাবা। আর তুরন্ত করে আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দেখেন জামালপুর থেকে আমার বড় ভাই শফিকুল ইসলাম 200 টাকা নগদ দান করে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার শফিকুল ভাইয়ের বাবা কবরে চলে গেছে, মাফ করে দেন। আত্মীয় স্বজন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আল্লাহ গোলাপ সরকার 1100 টাকা দান করে কবুল করে নেন। হাশরের ময়দানে আল্লাহ তুমি নবুর শাফাত দিয়ে ধন্য করে সকলকে জান্নাতের মেহমান বানান। সকলে বলুন আমিন। আর জোরে জোরে বলুন আমিন। আরেকজন 500। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা নাম বলে নাই, গোপনে দান করেছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, জানমানে বরকত দান করে দেন, আত্মীয়স্বজন সকলকে মাফ করে দেন। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে 1 সপ্তাহ আগে কি ছিল মনে আছে? জাহান্নামী। আর 1 সপ্তাহ পরে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। এখন ওই মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি একজন জাহান্নামী মানুষ দেখতে চাইছিলাম, তুমি আমাকে দেখাইছো, এখন আমি একজন জান্নাতি মানুষ দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, কোনো দিকে তাকাবেন না, খেয়াল করেন। তা আল্লাহ নবী মূসা প্রথমে কি দেখলেন? জাহান্নামী মানুষ। এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমাকে একটা জান্নাতি মানুষ দেখায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার মূসা কালিমুল্লাহ, তুমি জাহান্নামী মানুষ দেখতে চেয়েছিলে, আমি আল্লাহ তোমাকে দেখাইলাম। আবার কেন তুমি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ নবী মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আমাকে তুমি জাহান্নামী মানুষ দেখাইছাও, এখন একটা জান্নাতি মানুষ দেখতে চাই। বারবার বলার পরে আল্লাহ নবী মূসার দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ মূসা নবীকে জানিয়ে দিলেন, আগামীকালকে সকালবেলা, কোন বেলা? সকালবেলা, আগামীকালকে সকালবেলা 1 সপ্তাহ পরে জুমার দিন ফজরের নামাজ আদায় করে তুর পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকবে। সর্বপ্রথম যার সাথে দেখা হবে ওই ব্যক্তি দুনিয়াতে জান্নাতি মানুষ। করেন সুবহানাল্লাহ। একবার দেখলে কি মানুষ? জাহান্নামী। আর একবার দেখবে কি মানুষ? জান্নাতি মানুষ। মূসা নবীর মনে এবার আনন্দ একটু কম না বেশি? বলেন বেশি। এবার আনন্দ বেশি নেই। আল্লাহকে বলতেছে, আল্লাহ, এবার আমার মনে খুব আনন্দ, দুনিয়াতে কোন ব্যক্তি জান্নাতে যাবে আমি একটু নিজের চোখেই দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। তওবা করলে কি হয়? আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, নিজের গুনাহগুলো মাফ হয়ে যায়। এমন সময় আল্লাহ নবী মূসা তুর পাহাড়ের কিনারায় ফজরের নামাজ আদায় করে দাঁড়িয়ে রয়েছে। সর্বপ্রথম যার সঙ্গে দেখা হবে ওই ব্যক্তিটা জান্নাতি মানুষ। এমন সময়
এবার সকালবেলা যখন তোর পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছি, সর্বপ্রথম একটা ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তিটা কে? 1 সপ্তাহ আগে আমি যাকে দেখছিলাম সে। সুবহানাল্লাহ। এখন মুসা নবীর মনে প্রশ্ন, আল্লাহ 1 সপ্তাহ আগে আমি জাহান্নামী মানুষ দেখতে চাইলাম, এই ব্যক্তিকেই তুমি দেখাইলে। আবার 1 সপ্তাহ পরে আমি জান্নাতি মানুষ দেখতে চাইলাম, এই ব্যক্তিকেই তুমি দেখাইলে। দীর্ঘ 1 সপ্তাহের ব্যবধানে, সামান্য 1 সপ্তাহের কারণে জাহান্নামী মানুষ কিভাবে জান্নাতি হলো? সুবহানাল্লাহ। 1 সপ্তাহের মধ্যে কি হয়ে গেছে? জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে গেছে। আল্লাহ আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সকলেই জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কাজ করতে চায়। এই যে শীত আসছে, শীত থেকে বাঁচার জন্য কেউ চাদর, কেউ ল্যাপ, কেউ কম্বল, কেউ তোষক, বিভিন্নভাবে শীত থেকে বাঁচার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, নেই কি নেই? আবার যখন গরম চলে আসবে, ঘরের ফ্যান যদি একটু নষ্ট থাকে, ক্যাপাসিটার দুর্বল হয়ে গেছে, পাল্টানো লাগবে। যে গরম, ঘুম হবে না। গরম থেকে বাঁচার জন্য ফ্যানের ব্যবস্থা করে, হয় কি হয় না? শীত থেকে বাঁচার জন্য শীতের কাপড়ের ব্যবস্থা করলেন, গরম থেকে বাঁচার জন্য গরমের কাপড়ের ব্যবস্থা করলেন। কিন্তু সকলেই জান্নাতে যেতে চাই, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এই চিন্তা আমাদের কারোর মধ্যে নাই। নিজেও করি না, অপরকেও করার জন্য বলি না, এরকম আছে না? তো আল্লাহর নবী যখন বললেন, সাহাবীরা, মানুষের ঈমান কখনো বাড়বে, ঈমান কখনো, মনে আছে, ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, ঈমান কোন সময় বাড়ে, কোন সময় কমে, এটা একটু জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও আমার সাহাবায়ে কেরাম, মানুষ যখন ভালো কাজ করার পরে আনন্দ পাবে, কি পাবে? ভালো কাজ করার পরে আনন্দ পাবে, আর খারাপ কাজ করার পরে কষ্ট পাবে, ওই সময় বুঝে নেবে ফাআনতা মুমিন, তোমার মধ্যে ঈমান আছে। কোন সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এই যে আপনারা মাহফিলে আসছেন, এটা খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। তো ভালো কাজ করে আনন্দ লাগে কি লাগে না? নবী বলেন, ভালো কাজ করার পরে যদি আনন্দ পাও, আর খারাপ কাজ করার পরে যদি কষ্ট পাও, ফাআনতা মুমিন, তুমি ধরে নিবে তুমি ঈমানদার। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালো কাজ করতে পারতেছি, আমাদের খুশি লাগে কি লাগে নাই? লাগে। আমাদের থেকে অনেক দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ মানুষ ওখান দিয়ে ঘোরাফেরা করতেছে, আসতেছে না। আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, খুশি না বেদনা? তো আল্লাহ আমাদের উপরে খুশি, আমরাও আল্লাহর উপরে কি খুশি? আল্লাহ যাদের উপরে খুশি, আর যারা আল্লাহর উপরে খুশি, আল্লাহ তাআলা এদেরকে নির্দোষী বানায়া জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই, তো 4টা কাজ করতে হবে। 1 নাম্বার, ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। 2 নাম্বার, গুনাহ হয়ে যাবে স্বাভাবিক, যখনই গুনাহ হয়ে যাবে গুনার কথা স্মরণ করে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। 3 নাম্বার, তাকবীরে উলার সাথে নামাজ পড়তে হবে। তাকবীরে উলা মানে বুঝেন? শুধু নামাজ পড়লে হবে না, প্রথম তাকবীরের সাথে শরীক হয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এই গুণটা যার মধ্যে থাকবে, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। কোন সুবহানাল্লাহ। ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? খাজা কুতুবউদ্দিন। বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। উনি তার খাদেমকে বলতেছেন, দেখো, আমি যখন মারা যাব, আমরা যে মারা যাব এর মধ্যে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? মারা যাব সন্দেহ আছে? তো খাজা কুতুবউদ্দিন বলতেছে, আমি তো মারাই যাব, যখন আমি মারা যাব তখন 4 গুণওয়ালা মানুষ যদি পাও আমার জানাজা পড়াবে, আর যদি এই 4 গুণওয়ালা মানুষ না পাও তাহলে বিনা জানাজায় আমাকে কবর দিবে। ওই জানাজার দরকার নাই। কি নাই? দরকার নাই। 4টা গুণওয়ালা আলেম যদি পাও, ওই আলেমের দ্বারা আমার জানাজা পড়াবে। কোনো এই 4 গুণ যদি কোনো সুইফারের মধ্যে থাকে, ওই সুইফার আমার জানাজার ইমামতি করবে। কোনো মেতরের মধ্যে থাকলে সে পড়াবে, কোনো কাঠ মিস্ত্রির মধ্যে থাকলে সে পড়াবে। গুণ যার মধ্যে থাকবে ও হবে আমার ইমাম। সুবহানাল্লাহ। আল্লাহ আলিম হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এই ওসিয়ত করার পরে 6 মাস পরে ইন্তেকাল করেছে। কয় মাস? 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন মারা যাওয়ার একটা শোক আছে না নাই? একটা মানুষ মারা গেছে, কষ্ট আছে না নাই? আছে। এই যে পেন্টু মেম্বার, গত বছরও আমাদের খাওয়া দাওয়ার জন্য ওখানে তিনি ঘোরাফেরা করেছেন, আমাদের নিয়ে আসছেন, নিয়ে গেছেন, এখানে মাঝে মাঝে আসছেন। আজকে তিনি কবরে চলে গেছেন। সামনের বছর এই দিনে এখান থেকে কে যে কবরে যাবে গ্যারান্টি আছে?
কোনো গ্যারান্টি নাই। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার পিন্টু ভাইয়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন, বলুন আমিন। প্যারে হাজিরিন, আমরা কে কখন মারা যাব কোনো গ্যারান্টি নেই। তো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওসিয়ত করেছে 4 গুণওয়ালা মানুষ পাইলে জানাজা হবে, না পাইলে হবে না। এবার মারা যাওয়ার পরে সকলেই কাঁদতেছে, কিন্তু খাদেম কান্না করতেছে, আবার মাথায় চিন্তা আছে না নাই? যারা বলে আল্লাহর বান্দা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ওসিয়ত করে গেছেন, 4 গুণওয়ালা মানুষ যদি পাও তাহলে আমার জানাজা হবে, আর যদি না পাও বিনা জানাজায় কবর দিবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ কেন বললাম? এই 4 গুণ এমন একটা মানুষের মধ্যে আছে যেটা আপনারা কল্পনাই করতে পারেন নাই। আমরা মনে করি মাদ্রাসায় পড়ছি, হুজুর হয়েছি, আমাদের মনে হয় মাফ হয়ে গেছে, এরকম আছে না নাই? আমরা হুজুরা এরকম মনে করি যে আমি নামাজি, তুই বেনামাজি, তুই জাহান্নামী, এরকম বলে কি বলে না? অথচ আল্লাহর নবীর সামনে ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কিরাম বলে, রাসূলুল্লাহ আপনি কেন দাঁড়ালেন? ওই যে একটা লাশ যাচ্ছে। আমি চিন্তা করলাম যে আমি জানি না কে মারা গেল, আমার এলাকাতে একজন মারা গেল, আমি জানলাম না মৃত্যুটা বড় ভয়ঙ্কর, এজন্য আমি বসা থেকে দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম বলেন, ও তো মুসলমান না, ও একজন ইহুদি। কে? ইহুদি। তা আপনি মারা গেছে সে, আপনি কেন আফসোস করতেছেন? আল্লাহ নবীজি সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, বেঈমান মানুষগুলো ইমানদার হয়ে যাবে, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, গুমরাহ মানুষগুলো হিদায়াত পেয়ে যাবে, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ বলা মানুষগুলো আল্লাহকে চিনে নেবে। আমি নবীজি জীবিত থাকতে একজন বেঈমান হয়ে কবরে গেল, আমি নবীর বড় কষ্ট লাগে। সুবহানাল্লাহ বলে। ইহুদি মারা গেলে নবী কষ্ট পাইছে কেন? বেঈমান হয়ে জাহান্নামে গেছে, এই জন্য। আর আমরা হুজুররা শুধু তুই জাহান্নামী, তুই জান্নাতি, তুই মুনাফিক, তুই বেঈমান, এরকম আছে না নাই? মানে আমার যে দলের সে জান্নাতি, আর বিরোধী দলের হলেই সে জাহান্নামী, এরকম ওয়াজ হয় কি হয় না? বাবা হয় কি হয় না? আমি দল করি, আমার দল আসলে জান্নাতে যাবে, আর তোমার দলে গেলে জাহান্নামে, এরকম ফতোয়া দেওয়ার হুজুর আছে না নাই? তো নবী ইহুদি মারা গেলে আফসোস করে, আর আমরা হুজুররা শুধু ফতোয়া দিয়ে দিয়ে মানুষের মধ্যে ভাগ করে ফেলতেছি, ঠিক কিনা বলেন? এই জন্য যতই কোরআনের আইন চাই, আমাদের হুজুরদের মধ্যেই মিল নাই, ঠিক কিনা? এক বক্তা ওয়াজ করতে গেছে, স্টেজে দ্বিতীয় বক্তা এবং প্রধান বক্তার আগের থেকে পরিচয় আছে। এখন সভাপতি তো জানে না এদের মধ্যে হিংসা বা দ্বিধাদ্বন্দ্ব আছে। এখন 2 বক্তাকেই দাওয়াত দেওয়ার পরে দ্বিতীয় বক্তা এসে প্রধান বক্তার নাম দেখে বলতেছে, সভাপতি সাহেব কে? যে হুজুর আমি। এই বক্তাকে, এই ছাগল, এই গরুকে দাওয়াত দিছে কে? কে বলতেছে? এই গরুকে কে দাওয়াত দিল? সভাপতি সাহেব বলে, হুজুর আমরা তো জানি না, আমরা তো জানি অনেক ভালো বক্তা, বড় আলেম মানুষ, উনি যে গরু আমরা তো জানি না। দ্বিতীয় বক্তা ওয়াজ করে চলে গেছে। প্রধান বক্তা আসার পরে বলতেছে, সভাপতি কে? হুজুর আমি। এই ছাগলকে দাওয়াত দিছে কে? দ্বিতীয় বক্তা প্রধান বক্তাকে বলছে গরু, আর প্রধান বক্তা দ্বিতীয় বক্তাকে কি বলছে? ছাগল। এখন কমিটিরা ছিল খুব চালাক, খুব চতুর, বিচক্ষণ। যখন ওয়াজ শেষ করার পরে যে খাওয়ার সময় হয়ে গেছে, তখন একজনের সামনে ঘাস আর একজনের সামনে খেয়ার দিছে। এখন প্রধান বক্তা দ্বিতীয় বক্তা উভয়জন চোখ বড় বড় করে তাকায় বলেন, সভাপতি সাহেব ওলামায়ে কেরামের সম্মান বোঝেন না? জি হুজুর কি হয়েছে? আপনারাই তো আলেমদেরকে এত সুন্দর করে দাওয়াত দিলেন, আর খাবার দেওয়ার দিয়ে একজনের সামনে ঘাস আর একজনের সামনে খেয়ার দিচ্ছেন, কারণটা কি? হুজুর আমার দোষ নাই, দোষ আপনাদের দুইজনের। কেন? আপনারাই বলছেন একজন গরু একজন ছাগল, আর আমাদের ট্যাঙ্গরজানের গরু ছাগল ঘাস আর খেয়ার খায়, আপনারা খান। এরকম যদি সভাপতি সেক্রেটারি কমিটি শক্ত হয়, বাটপার সাটপার আলেমরা এসে হিংসামূলক কথা বলতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। তাহলে আজকে আমরা শুধু মানুষের মধ্যে ভাগ করে ফেলতেছি, তুই মুনাফিক, তুই বেঈমান। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। প্যারা হাজিরিন, এখন খাজা বখতিয়ার কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেছেন, এই ওসিয়ত 4 গুণ যদি কোনো সুইপারের মধ্যে থাকে, সে আমার জানাজা করবে, এর মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহর বান্দা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খাটিয়া নিয়ে জানাজার ময়দানে চলে গেছে। এমন সময় এইবার খাদেম